বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুডিং কিভাবে বানাতে হয়। দেখুন, ঘরোয়াভাবে আমরা পুডিং বানিয়েছি। আমরা ফার্স্ট টাইম ট্রাই করেছি, তাই বেশি একটা ভালো হয়নি। তো আমরা নেক্সটে আবার ট্রাই করব। তার জন্য আমরা নিয়ে নিয়েছি আধা লিটার দুধ, তার জন্য সামান্য পরিমাণ চিনি, কাজু, কিশমিশ এবং কাঠবাদাম আমরা কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে আমরা নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার। তো দেখছো, এসব দিয়ে আমরা এখন আরম্ভ করব। তার জন্য আমরা প্রথমে কি করেছি, গ্যাসটা চালু করে আমরা কড়াইটার মধ্যে এই দুধগুলো প্রথমে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দুধটা যখন জাল হয়ে যাবে, বলক উঠবে, তখন আমরা এই চিনিগুলো অ্যাড করে দেব। চিনিগুলো অ্যাড করার পরে চিনিগুলো গলে যেতে হবে। চিনিগুলো যখন ফুটিয়ে পুরো চিনির রসটা শুকিয়ে যাবে, তখন আমরা 2 চামচ মতো এই দুধ উঠিয়ে নিব। এখানে আমরা এই কাস্টার্ড পাউডারটা অ্যাড করব। তো এই যে কাস্টার্ড পাউডারটা আমরা 2 চামচ অ্যাড করব এটার মধ্যে। এই দেখুন, 2 চামচ অ্যাড করে ভালোভাবে আমরা মিক্স করে নেব। এই কাস্টার্ড পাউডারটা পরিমাণ আমাদের নেওয়া কম হয়ে গিয়েছিল, যার জন্য আমাদের পুডিংটা ভালো হয়নি। তো আমাদের নেক্সট টাইম যখন আমরা বানাবো, এর পরিমাণটা আরেকটু বেশি লাগবে। তো আমাদের এটা মিক্স করা হচ্ছে, এই দেখো মিক্স হচ্ছেই প্রায়। তো এই মিশ্রণটা আমরা এখন দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর আমরা এটাকে জাল করব। তারপর আমরা এটা মিক্স করব যতক্ষণ না এটা ঘন হয়ে যাচ্ছে। পুরো নাড়তে থাকতে হবে। নাড়তে 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 এই দেখো মিশ্রণটা ঘন হয়ে গেছে। এখন আমরা প্রায় সময় হয়ে গেছে, আমরা এই বোলটার মধ্যে নামিয়ে নেব। এই দেখো, আমরা একটু একটু করে বোলটার মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপর এটার উপরে আমরা ডেকোরেশন করব কেটে রাখা বা কাজু বাদাম, কিশমিশ এবং কাঠবাদাম দিয়ে। তারপর আমরা এটা ফ্রিজে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা রাখলেই হয়, কিন্তু আমরা সন্ধেবেলা বানিয়েছিলাম, তাই পরের দিন খেয়েছি, তার জন্য পরের দিনই আমরা বের করেছি। তো দেখো, এই যে, যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন এবং লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। তো ফাইনাল লুকটা দেখবেন। তো এই দেখো, ফাইনালি রেডি হয়ে গেছে। কেমন লাগছে বলো।